সকাল থেকে এখানে হোটেলে আবদ্ধ, শুধু একমাত্র জলাবদ্ধতার কারণে। এত টাকা খরচ করে আসলাম কিন্তু বের হইতে পারতেছি না। খুব ইচ্ছা ছিল সাগরে যাব। চারদিকে পানি আর পানি, পানিতে সয়লাব পর্যটন নগরী কক্সবাজারের হোটেল মোটেল জোন। শুধু প্রধান সড়কই নয়, ডুবে আছে উপসড়কও, বন্ধ যানবাহন চলাচল। ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে নালা নর্দমা ডুবে সড়কে উপচে পড়েছে পানি। অনেকে বাধ্য হয়ে হাঁটু পানিতে চলাফেরা করছেন। তবে প্রথমবারের মতো পর্যটন নগরীতে এমন জলাবদ্ধতার দৃশ্যের সাক্ষী হয়েছেন পর্যটকরা। সড়ক ডুবে থাকায় হোটেলে আটকা পড়েন অনেক পর্যটক। সাপ্তাহিক ছুটিকে কেন্দ্র করে কয়েক হাজার পর্যটক অবস্থান করলেও তাদের অধিকাংশই হোটেল কক্ষে অলস সময় পার করছেন। আর যারা হোটেল থেকে বের হয়েছেন তারাও পড়েছেন চরম দুর্ভোগে। রাস্তার এপার থেকে এবার যাইতে পারতেছি না, হাঁটু পানি আছে রাস্তায়। এক হোটেল চেঞ্জ করে এখানে আসছি, ওই হোটেলের নিচ থেকে ডুবে গেছে পুরো। সকাল থেকে এখানে হোটেলে আবদ্ধ, শুধু একমাত্র জলাবদ্ধতার কারণে। এত টাকা খরচ করে আসলাম কিন্তু বের হইতে পারতেছি না। খুব ইচ্ছা ছিল সাগরে যাব। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। সমুদ্র সৈকতের পাশে যে রাস্তায় যে পানি, এটি মনে করি শুধু আমাদের মানুষের জন্য নয়, বাংলাদেশের সরকারের জন্য একটি কলঙ্ক। শুধু হোটেল মোটেল জোন নয়, ভারী বর্ষণে পানিতে ডুবেছে কক্সবাজার শহরও। নষ্ট হয়েছে দোকানের মালামাল, বন্ধ রাখা হয়েছে বহু ব্যবসা প্রতিষ্ঠান। অনেক হোটেলে পানি ঢুকে পড়ায় তা আবার সেচ মেশিন দিয়ে নিষ্কাশন করা হচ্ছে। জলাবদ্ধতার জন্য নতুন সড়ক ও অপরিকল্পিত নালা নির্মাণকে দায়ী করছেন ব্যবসায়ীরা। বৃষ্টির কারণে অনেক পানিও জমে গেছে, তো তার কারণে দোকান বন্ধ রাখতে হয়েছে। একটু বৃষ্টি হলেই প্রচুর পরিমাণ পানি, হাঁটু পরিমাণ মাজা পরিমাণ পানি চলে আসে, যার কারণে আমাদের ব্যবসা সমস্যা প্লাস পর্যটকের সমস্যা। পর্যটকরা তো এখানে আসতেই পারতেছে না, না আসতে পারলে স্বাভাবিক ব্যবসার তো ক্ষতি হচ্ছে। পৌর কর্তৃপক্ষ বলছে বৃষ্টি বন্ধ হলে নালা পরিষ্কারের কাজ শুরু করা হবে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।